অহংকার স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। সৃষ্টির অহংকার ধ্বংসের কারণ। মানুষের জীবনে শারীরিক সুস্থতা, সুন্দর বডি ফিটনেস, দেখতে দেখার মতো চেহারা, এগুলো সব আল্লাহ তাআলার নেয়ামত। এগুলি নিয়ে কখনো অহংকার করা ঠিক না। মানুষের শারীরিক সুস্থতা, সুন্দর বডি ফিটনেস, গলার কণ্ঠ, হাতের লেখা, শিক্ষাগত যোগ্যতা, মেধা, উপস্থিত বুদ্ধি, এগুলো আল্লাহ তাআলার একটা বিশেষ নেয়ামত। এগুলো আল্লাহ তাআলা সবাইকে দেয় না। কোরআনের মধ্যে আয়াত আছে, আল্লাহ তাআলা যেমন বান্দাকে দেয় আবার ছিনায়ও নেয়। তো কথা একটাই, এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। বান্দা যখন আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় না করে, তখন আল্লাহ তাআলা বান্দার যে নেয়ামত, বান্দাকে যে নেয়ামতগুলো দিছে, এই নেয়ামতগুলো ছিনায় নেয়। এই যে উপস্থিত বুদ্ধি, শারীরিক সুস্থতা, সুন্দর বডি ফিটনেস, এগুলো থাকার কারণে অনেকে নিজেকে নিয়ে গর্ব করে, অহংকার করে। একটা সময় আল্লাহ তাআলা এই নেয়ামতগুলি ছিনায় নেয়। তো তখন মানুষ বুঝতে পারে যে তাকে আল্লাহ তাআলা কত বড় একটা নেয়ামত দিছিল। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা দেখতে হ্যাংলা পাতলা, ওনাদেরকে সমাজের মানুষ দেখলে বিভিন্ন কথা কয়ে হাসি ঠাট্টা করে, মস্কারা করে, বা ওনাদেরকে বিভিন্ন কথা বলে ওনাদের মন মানসিকতা নষ্ট করে দেয়। তো ভাই, একটা কথা কি জানেন, এই শারীরিক সুস্থতা এটা আল্লাহ তাআলার নেয়ামত। অনেক মানুষ দেখতেছি ভাই, একসময় সুন্দর বডি ফিটনেস ছিল, দেখতে দেখার মতো ছিল, কিন্তু আজকে বিভিন্ন অসুস্থতার কারণে ওনাদের শরীর স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে। আজকে এই কথাগুলো আমি এই জন্য বলতেছি, আমার এক ছাত্র যাকে আমি পড়াইছি, মাশাল্লাহ 6 ফিট লম্বা ছেলেটা। তো সকালবেলা ওকে দেখলাম যে শারীরিক যে অবস্থা, একদম মানে আমি নিজেই একটা হ্যাংলা পাতলা একটা মানুষ, কিন্তু আমার ছাত্র অনেক হ্যাংলা পাতলা হয়ে গেছে। তো আমি বললাম এই অবস্থা কেন? বললো যে ডেঙ্গু জ্বর হয়েছে। তো যাই হোক, আমার ছাত্রকে দেখা এটাই মনে হইলো যে শারীরিক সুস্থতা, সুন্দর বডি ফিটনেস, এগুলো আল্লাহ তাআলার নেয়ামত। এগুলো আল্লাহ তাআলা যাকে তাকে দেয় না। তো এই নেয়ামতের শুকরিয়া আদায় করা। অনেক সময় দেখা যায় অনেক মানুষের হাতের লেখা সুন্দর, অনেকের উপস্থিত বুদ্ধি আছে, অনেকের মেধা ভালো, অনেকের মানে গলার কণ্ঠ ভালো। তো এগুলো আল্লাহ তাআলার নেয়ামত। কখনো এগুলো নিয়ে অহংকার করতে নাই, বড়াই করতে নাই। তাহলে কী ভাই, আল্লাহ তাআলার এই একটা বড় নেয়ামত, এই নেয়ামতগুলো যে কোনো সময় আল্লাহ তাআলা ছিনায় নিতে পারে। এই জন্য এই নেয়ামতের শুকরিয়া আদায় করা, আর মানুষকে অবহেলা না করা। মানুষকে আল্লাহ তাআলা স্নেহ করে, মায়া করে, মহব্বত করে বানাইছে। এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকম করে বানাইছে। এই জন্য কাউকে কখনো অবহেলা করবেন না, কাউকে কখনো ছোট মনে করে দেখবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।